বাংলাদেশ নারী ক্রিকেটে একের পর এক ভয়াবহ অভিযোগে কাঁপছে দেশের ক্রিকেট অঙ্গন। সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারদের অভিযোগ, দলের ভেতরে ও নির্বাচনী পর্যায়ে যৌন হয়রানি, কুপ্রস্তাব এবং মানসিক নির্যাতন বহুদিন ধরেই চলে আসছে। এই অভিযোগগুলো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর বিসিবি এক ধরনের অস্বস্তিকর অবস্থায় পড়ে। খেলোয়াড়দের মুখে উঠে আসা অভিজ্ঞতা নারী ক্রিকেটের নিরাপত্তা ও নৈতিক পরিবেশ নিয়ে গভীর প্রশ্ন তুলে দিয়েছে। সবচেয়ে আলোচিত অভিযোগটি করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রেশমা আক্তার আদুরি, যিনি বলেছেন নারী ক্রিকেটে ৯৯% ক্রিকেটারই জীবনে অন্তত একবার কুপ্রস্তাব পেয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নানাভাবে হয়রানির শিকার হলেও অধিকাংশ খেলোয়াড় ভয়, ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ও সামাজিক চাপে মুখ খুলেন না। এর আগে অভিজ্ঞ পেসার জাহানারা আলমও বলেছিলেন, দলের নির্বাচনী প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় অনৈতিক আচরণ ও ক্ষমতার অপব্যবহার বহুদিনের সমস্যা। এই অভিযোগগুলো একসঙ্গে নারী ক্রিকেটে ভয়ঙ্কর বাস্তবতার ছবি ফুটিয়ে তুলেছে। অভিযোগ প্রকাশের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড 4 কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে বোর্ডের নারী উইংকে পুনর্গঠন এবং ভবিষ্যতে অভিযোগ গ্রহণের জন্য আলাদা সেল গঠনের কথাও বিবেচনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট অভিযুক্তের নাম বা বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। বাংলাদেশের নারী ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেলেও এখন নৈতিক ও প্রশাসনিক সংকটে পড়েছে। একদিকে হেনস্থার অভিযোগ, অন্যদিকে প্রভাবশালী ব্যক্তিদের ছায়ায় বেড়ে ওঠা ভয়। সব মিলিয়ে ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ এখন বড় চ্যালেঞ্জ। তাফিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।